সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার অটোমেশন নিয়ে ক্লাস করতেছিলাম। অটোমেশন, দ্যাট মিনস অটোমেশন অ্যান্ড ডেভঅপস অ্যাসোসিয়েট জেএনসিআই ডেভঅপস। তো এখানে আমরা লাস্ট ক্লাসে এক্সএমএল এবং এক্সপাথ এই দুইটা নিয়ে আলোচনা করছি। এক্সএমএল এ আমাদের কনফিগারেশন বা অপারেশনাল যে কমান্ডগুলো, সেটা আমরা চাইলে, আমরা তো সিএলআই সাধারণত কমিউনিকেট করে থাকি আর কি, কনফিগারেশনগুলো করে থাকি। আমরা চাইলে এক্সএমএল ফরম্যাটেও এই কনফিগারেশনটা করতে পারি আর কি। তো এক্সএমএল কেন আমরা, যে কোর্স এখানে জুনিপার যেটা বলছে যে এক্সএমএল আমরা এখানে যখন এপিআই দিয়ে কমিউনিকেট করি, তো আমাদের দেখা যাচ্ছে অটোমেশন সার্ভারটা হবে কোনো একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন লাইক উবুন্টু। হুম। আর আমাদের এখানে রাউটার ডিভাইস বা ফায়ারওয়াল এগুলো হবে হচ্ছে জুনিপারের ডিফারেন্ট সিস্টেম টু সিস্টেম কমিউনিকেশন। তো সিস্টেম টু সিস্টেম কমিউনিকেশনের জন্য আমাদের এপিআই এর প্রয়োজন হয় আর কি। তো আমি যদি একটা সিনট্যাক্স হচ্ছে সরাসরি ইয়াতে দেই, জুনিপারে দেই, সিএলআই যখন আমি সাজাই দিচ্ছি সে সুন্দর করে এটাকে প্লেস করতে পারছে। যখন অপারেশনাল কোনো কমান্ড দিচ্ছি, দেখা যাচ্ছে অনেক বড় একটা আউটপুট আসতেছে। তো প্রতি একটা আউটপুটেরই মাল্টিপল ভেরিয়েবল যদি না থাকে, তাহলে ওইখান থেকে ডেটাটাকে ক্যাচ করাটা একটু ডিফিকাল্ট। প্রায় লাইক হচ্ছে এরকম যে আমি রাউট টেবিলটা দেখতেছি এখন। রাউট টেবিলের ভিতরে দেখা যাচ্ছে যে নাম্বার অফ রাউট টাইপ, হ্যাঁ, যে সেটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকল থেকে আসতে পারে আর কি। তো এখানে যদি প্রতিটা রাউটকে যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলের থ্রোতে যদি এটাকে ধরতে পারি আর কি, তাহলে আমি কি করতে পারবো, এই ডাটাটা পার্স করতে পারবো সার্ভার থেকে। তো এইটা আমার সার্ভার থেকে যেটা যাবে রাউটার যেন এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো এর জন্য কি লাগবে, একটা এপিআই লাগবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখন এপিআই যখন কমিউনিকেট করবে, দুইটা যেহেতু ডিফারেন্ট ইয়া আর কি। তো একটা হচ্ছে লিনাক্স ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে জেনিফার। তো দুইটা একই জিনিস না। হ্যাঁ। তো যেহেতু ডিফারেন্ট, এই জন্য আমাদের এপিআই দিয়ে কমিউনিকেট করতে হবে। আর এপিআই এর একটা কমন ডাটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, হতে পারে এক্সএমএল। সেটা আমরা কি জেসন দিয়েও করতে পারি, ঠিক আছে। তবে এখানে যেটা দেখানো হয়েছে এক্সএমএল দিয়ে। আবার ওয়াইএমএল ও হতে পারে, এই যে এখানে আমরা পড়বো ডাটা সিরিয়ালাইজেশন, জেসন অ্যান্ড ওয়াইএমএল। এখানে তো এক্সএমএল পড়তেছি, এখানে তখন আবার পড়বো ডাটা সিরিয়ালাইজেশন, জেসন অ্যান্ড ওয়াইএমএল। আমরা চাইলে জেসন এবং ওয়াইএমএল দিয়েও ডাটা কি করতে পারি, কমিউনিকেট করতে পারি আর কি। ওকে। এই জন্য বেসিক ধারণাটা আমরা গত ক্লাসে নিছি, যে যখন এক্সএমএল ডাটা আমরা সেন্ড করব, তো আমরা আসলে কোন পাথে সেন্ড করব। মানে কোনো একটা কনফিগারেশন যদি আমি চেঞ্জ করি, লাইক একটা ইন্টারফেস আইপি বসাবো, তাহলে এই আইপি বসাইতে হইলে আমি কোন পাথ, মানে পাথটা কি হবে, হ্যাঁ, ওই পাথটা আমাকে কি করতে হবে, আমাকে ডিফাইন করে দিতে হবে এক্সএমএল সিনট্যাক্সে। এটাই ছিল হচ্ছে এক্স পাথ। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে এক্সএমএল অ্যান্ড নেটকনফ। এখন কোন একটা প্রোটোকলের থ্রোতে তো এক্সএমএল কে কমিউনিকেট করাইতে হবে। যেমন আমরা সিএলআই যে কমান্ডগুলো দেই, এই কমান্ডগুলো কখন দিতে পারি, হয় আমি কনসোল দিয়ে কানেক্ট করছি ডিভাইসে, এটা একটা মাধ্যম হতে পারে, অথবা টেলনেট অথবা এসএসএস করে লগ ইন করছি, লগ ইন করে সিএলআই কমান্ডগুলো কি করতেছি আমি ওখানে ইন্টারঅ্যাক্টিভলি কনফিগার করতেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ব্যাকএন্ডে একটা প্রোটোকল কাজ করতেছে, হয় এসএসএস অথবা টেলনেট। এখন এক্সএমএল ডাটাগুলো যখন এই সার্ভার থেকে যখন আমার রাউটারে যাবে, কোন একটা প্রোটোকল ব্যবহার করতে হবে আর কি। সেই প্রোটোকলের নাম হচ্ছে কি, নেটকনফ। নেটকনফ আসলে ব্যাকএন্ডে হচ্ছে এসএসএস এর থ্রোতে কাজ করে আর কি, এসএসএস এর থ্রোতে কাজ করে। সেটা আমরা দেখব যে কিভাবে কাজ করবে আর কি। এই জন্য আজকের আমরা ক্লাসে যেটা আলোচনা করব, এক্সএমএল অ্যান্ড নেটকনফ। ওকে। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। এখানে টোটাল 4টা সেকশন পাবো। তো প্রথম 3টা সেকশন আমরা থিওরিটিক্যাল আলোচনা করব, লাস্ট সেকশনে আমরা ল্যাব দেখবো আর কি। হ্যাঁ। তো নেটকনফ, তো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে এরকম, জুনোস এক্সএমএল এপিআই অ্যান্ড নেটকনফ। এক্সএমএল এপিআই, তো এখানে কি দেওয়া হয়েছে, একটা কন্টেন্ট। হ্যাঁ, একটা কন্টেন্ট। তো তারপরে কি দেওয়া হয়েছে, নেটকনফ এক্সএমএল। দুইটাকে সে কম্বাইন করছে, কম্বাইন করে নেটকনফ এক্সএমএল
কার থ্রোতে যাচ্ছে? নেটকন ওভার এসএসএস, এসএসএস এর থ্রোতে যাচ্ছে। কার কাছে যাচ্ছে? ক্লায়েন্ট। তাহলে এখানে ক্লায়েন্ট, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এ হচ্ছে কি? অফ বক্স অটোমেশন স্ক্রিপ্ট রিমোটলি থ্রো নেটকন। অফ বক্স অটোমেশন, আমি যখনই বাইরে থেকে ডিভাইসে কনফিগারেশন পুশ করব তো ওইটাকে আমরা বলবো অফ বক্স। অফ বক্স সে যখন একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে এক্সএমএল এপিআই থ্রোতে, তখন ব্যাকএন্ডে কাজ করতেছে হচ্ছে নেটকন। সে মূলত নেটকন এক্সএমএল দিচ্ছে, এটাকে সে কনভার্ট করতেছে। এই নেটকন এক্সএমএলটাকে কনভার্ট করতেছে, কনভার্ট করে এবং হচ্ছে এটার সাথে যে কন্টেন্ট আছে আর কি, হ্যাঁ। তো এই দুইটাকে যোগ করে সে এক্সএমএল এপিআই এর থ্রুতে ডিভাইসে এটাকে পাঠিয়ে দিচ্ছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ডেস্কটপ। ডেস্কটপ থেকে কি করছে? সে এসএসএস করছে জুনিপার ডিভাইসে। তারপরে হচ্ছে মাইনাস, মানে ইউজার আইডি দেওয়ার জন্য এটা। তারপরে হচ্ছে আম, কোন প্রোটোকলের মাধ্যমে সে এই করবে, সেটা হচ্ছে নেটকনফ। মাইনাস এস হচ্ছে নেটকনফ। যখন এরকম কিছু দেখবো তখন আমরা দেখবো যে এরকম রিকোয়েস্ট, নেটকনফের একটা রিকোয়েস্ট, ওই রিকোয়েস্টের রিপ্লাই, এরকম একটা রিপ্লাই আসবে যেটা এক্সএমএল ফরম্যাটে। দেখেন, স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, গেট ইন্টারফেস ইনফরমেশন, সব হচ্ছে কি গত ক্লাসে যেটা আমরা পড়ছিলাম এক্সএমএল ফরম্যাটে সে আউটপুটটা দিচ্ছে। কারণ এখানে বেসিক্যালি সে এক্সএমএল এপিআই থ্রুতে কমিউনিকেট করতেছে। যদি এখানে এক্সএমএল স্ট্রাকচারটা না হয় সে তো বুঝবে না আর কি। হুম। ওকে। তো এরপরে হচ্ছে যেমন আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম যে শো ইন্টারফেস ডিসপ্লে এক্সএমএল, যদি এক্সএমএল দেই তাহলে এক্সএমএল ফরম্যাটে সে ডাটাগুলো দিবে আর কি। ঠিক আছে। তাহলে এইখানে আমি যখন রাউটারকে কোয়েরি করব যে লাইক হচ্ছে শো ইন্টারফেস ডিসপ্লে এক্সএমএল আরপিসি, এখানে কি বলছে? জুনোস এক্সএমএল এপিআই রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স টাইপ। তো প্রথমে এটা হচ্ছে কি ছিল? রিকোয়েস্ট। এটা ছিল হচ্ছে কি রিকোয়েস্ট। রিকোয়েস্ট যখন আমি করব তখন আমার কোড হবে এইটা। আর রিকোয়েস্টের রিপ্লাই, রিপ্লাই কোনটা আসবে? রিপ্লাই হচ্ছে এইটা আসবে, শো ইন্টারফেস পাইপলাইন ডিসপ্লে এক্সএমএল। এটা হচ্ছে রিপ্লাই। আর আমার রিকোয়েস্ট কোনটা? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে। প্রথম এটা হচ্ছে আমার কি? রিকোয়েস্ট। ইউজ দ্য নেটকনফ এক্সএমএল ম্যানেজমেন্ট প্রোটোকল অ্যান্ড জুনোস এক্সএমএল এপিআই টু কনফিগার জুনোস ডিভাইসেস অর টু রিকোয়েস্ট ইনফর ডিভাইস কনফিগারেশন আর অপারেশন। এটা যেটা আমরা দিছি সেটা হচ্ছে কি অপারেশনাল একটা কমান্ড, যে শো ইন্টারফেসেস, ইন্টারফেস ইনফরমেশনগুলো আমি জানতে পাচ্ছি। কোন মোডে আছি আমি? অপারেশনাল মোডে আছি। তাহলে অপারেশনাল একটা কমান্ড আমি হচ্ছে জুনিপার ডিভাইসে সেন্ড করছি, সে তার রেসপেক্টে আমাকে একটা আউটপুট দিচ্ছে যে শো ইন্টারফেস ডিসপ্লে এক্সএমএল। তো এখানে কি ফিজিক্যাল ইন্টারফেস একটা দিছে, অ্যাডমিন স্ট্যাটাস আমাকে এখানে বলে দিছে যে কি স্ট্যাটাস। এখানে আরো আউটপুট এখানে থাকবে আর কি। তাহলে শো ইন্টারফেস দিলে আমরা জুনিপার থেকে কি আউটপুট পাই? যতগুলো ইন্টারফেস কানেক্ট আছে এখানে সবগুলো ইন্টারফেসের অবস্থা জানতে পারি, যে এটা আপ না ডাউন না কি অবস্থায় আছে, তাই না? তো এখান থেকে আমরা যদি SRX, হ্যাঁ SRX রেডি আছে। ওকে, আমরা এখানে SRX, আর এটা হচ্ছে আমাদের সুইচ। আচ্ছা, সুইচ এখনো রেডি হয়নি। রোড, দেখি আমরা পাসওয়ার্ড দিছিলাম নাকি? রুট, পাসওয়ার্ড তো থাকার কথা না। রোড, তো ডিসপ্লে সেট, এরকম একটা কনফিগারেশন দেওয়া আছে। লোড ফ্যাক্টরি ডিফল্ট, আমরা commit search system root authentication plain text password root 1 2 3, root 1 2 3, set system time zone Asia ঢাকা। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। যেটা আমি বলতেছিলাম যে আমি এখন কোথায় আছি?
অপারেশনাল মোডে শো ইন্টারফেসেস। তো এখানে যদি আমরা ডিসপ্লে এক্সএমএল আরপিসি, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। সে কি করবে, এই রিকোয়েস্টের রেসপেক্টে যেটা আউটপুট দিবে সেটা হচ্ছে এইটা, সবগুলো ইন্টারফেসের। যেমন প্রথমে কোন ইন্টারফেস, G0/0, এই ইন্টারফেসের সকল স্ট্যাটাস খেয়াল করেন। আরপিসির প্রতিটা কি আলাদা আলাদা ট্যাগ, অপারেশনাল স্ট্যাটাসের ট্যাগ আলাদা, এমডিইউ ট্যাগ আলাদা, স্পিডের ট্যাগ আলাদা, সব আলাদা আলাদা। ঠিক আছে, যদি আইপি অ্যাড্রেস বসানো থাকে বা ফিজিক্যাল বা হার্ডওয়্যার অ্যাড্রেস কি। তো এখান থেকে আমাদের, যেহেতু এখানে পাথ বলে দেওয়া আছে, আমাদের এক্স পাথ আমরা কি করব, ইন্টারফেস, এই যে ফিজিক্যাল ইন্টারফেস, তারপরে হচ্ছে ইন্টারফেসের নেম। এই ইন্টারফেসের যদি কোনো ডিটেলস জানার প্রয়োজন হয়, লাইক হার্ডওয়্যার ফিজিক্যাল অ্যাড্রেস কি, তখন সে কিন্তু তার একটা রিপ্লাই দিয়ে দিবে। তার একটা রিপ্লাই আমরা এখান থেকে পেয়ে যাব আর কি। শো ইন্টারফেসেস ফিজিক্যাল অ্যাড্রেসেস, এটাকে আমরা বলতেছিলাম যে এক্স পাথ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট, তার নিচেরটা হচ্ছে আমাদের রেসপন্স বা রিপ্লাই। তো এখানে ইনপুট এক্সএমএল অটোমেশন টুলস কি করতেছে, এক্সএমএল ইনপুট দিচ্ছে এবং আউটপুটে কি পাচ্ছে, আউটপুটও পাচ্ছে এক্সএমএল। ঠিক আছে। তো নেটকন ইজ এ স্ট্যান্ডার্ড বেসড প্রোটোকল ইউজ ফর কমিউনিকেটিং উইথ নেটওয়ার্ক ডিভাইসেস। কমিউনিকেশন ইজ ইউজুয়ালি টানেলড ওভার এসএসএইচ। ঠিক আছে, বেসিক্যালি সেটা হচ্ছে এসএসএইচ এর থ্রুতে কমিউনিকেট করে। দুইটা এখানে আরএফসি আছে, এই আরএফসি তার নেটকম সম্পর্কে আরো ডিটেলস বলা আছে আর কি। Used by multiple vendors enabling organization to use same protocol to manage different vendor devices. তো এখানে আমাদের যখন এক্সএমএল এর রিকোয়েস্ট যাচ্ছে, আমি আউটপুট পাচ্ছি হচ্ছে এক্সএমএল। মাঝখানে হচ্ছে আমাদের যে প্রোটোকলটা হেল্প করতেছে সেটা হচ্ছে নেটকনফ, যেটা এসএসএস এর উপরে টানেল করে চলতেছে আর কি। ওকে, তো নেটকনফ লেয়ার্স, কতগুলো লেয়ার আছে, চারটা লেয়ার আছে। কন্টেন্ট, অপারেশনস, মেসেজ অ্যান্ড ট্রান্সপোর্ট। নেটকন প্রোটোকল লেয়ার্স। তো প্রথমে যখন কন্টেন্ট হচ্ছে কি, কনফিগারেশন ডাটা, আরপিসি ইনপুট আর আউটপুট নোটিফিকেশন কন্টেন্ট, মানে যেটা আপনি হচ্ছে সেন্ড করতেছেন আর কি। অপারেশনস, গেট কনফিগ অথবা এডিট কনফিগ, কমিট। আমরা তো ডিভাইসে কি করি, অপারেশনাল কোনো কমান্ড এক্সিকিউট করি ভেরিফিকেশনের জন্য। তারপরে এটা 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 মানে কি, গেট কনফিগ, মানে কনফিগারেশন করা আছে আমি চাচ্ছি, এটা হচ্ছে গেট কনফিগ। আর এডিট কনফিগ মানে হচ্ছে কনফিগারেশন মডিফাই করবেন। হ্যাঁ, মডিফাই করবেন, তার মানে হচ্ছে কনফিগারেশন করবেন। আর কনফিগার করলে কি করতে হবে, আমাকে কমিট করতে হবে। তো এই হচ্ছে আমাদের অপারেশনস। তারপর হচ্ছে মেসেজ। মেসেজ হচ্ছে কি, আরপিসি রিপ্লাই, নোটিফিকেশন, এগুলো হচ্ছে মেসেজ। ট্রান্সপোর্ট হচ্ছে কি আছে এখানে, এসএসএইচ, টিএলএস, এইচটিটিপিএস অর টিএলএস। নর্মালি আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছে কি ডিফল্ট এসএসএইচ ব্যাকএন্ডে, কারণ এখানে আমাদের টিএলএস অথবা এইচটিটিপিএস এখানে কনফিগারেশন করা নাই, আমাদের এসএসএইচ কনফিগারেশন করাটা ইজি আর কি, ডিফল্ট এসএসএইচ ব্যবহার করে। ওকে, তো এখানে নেটকন মেসেজ লেয়ার, যেটাকে আমরা মেসেজ লেয়ার বলতেছি, মেসেজ লেয়ারে কি পাচ্ছি আমরা, আরপিসি, আরপিসি রিপ্লাই আর হচ্ছে নোটিফিকেশন। আরপিসি এখানে কি মেসেজ সেন্ড করে, it encapsulates all operational mode and configuration remote procedure calls sent to netcon server. আর আরপিসি রিপ্লাই কি করে, it encapsulates আরপিসি রিপ্লাই from netcom server including data and okay error and warning message। এটা হচ্ছে আরপিসি রিপ্লাই। আর নোটিফিকেশনে কি পাঠায়, it is a one way message sent to client who initiates creates subscription command when an event of interest occurs। তো এই ছিল হচ্ছে আমাদের মেসেজের ক্রাইটেরিয়া, কে কে মেসেজ কমিউনিকেট করে নেটকনফে। অপারেশনাল যদি আমরা চিন্তা করি যে অপারেশন লেয়ার এখানে মাল্টিপল কাজ হয়। যেমন আমরা বললাম গেট কনফিগ, এডিট কনফিগ, কমিট। হ্যাঁ, তো এইখানে কমান্ডস এর রেসপেক্টে যদি আমরা বলি, যেমন একটা ইউজার লক করা, আনলক করা, তারপর কোনো ইনফরমেশন গেট করা, কোনো কনফিগারেশন গেট করা, কনফিগারেশন মডিফাই করা, কনফিগারেশন কপি করা, তো কনফিগারেশন সেভ করা। তারপরে যদি আমি কনফিগারেশন করছি কিন্তু ওই কনফিগারেশনটা আমরা কি করতে চাচ্ছি, কমিট করতে চাচ্ছি না, তার মানে হচ্ছে ডিসকার্ড করতে চাচ্ছি, ডিসকার্ড চেঞ্জেস। ডিলিট কনফিগারেশন ডিলিট করার প্রয়োজন হতে পারে। ভ্যালিডেট, ক্রিয়েট সাবস্ক্রিপশন, ক্লোজ সেশন, কিল সেশন, এই কাজগুলো হচ্ছে আমরা
অপারেশনস লেয়ারে আমরা করে থাকি নেটকনফে। হ্যাঁ, আমরা বলতে পারি নেটকনফ যে আমরা কন্টেন্ট লেয়ার। অপারেশনে হুম। অপারেশনে আমরা যত মানে কনফিগারেশনে যা কিছু করা সব আমরা অপারেশন লেয়ারে করি। ভেরিফিকেশন কনফিগারেশন, এক কথাই বলি শেষ, হ্যাঁ। ভেরিফিকেশন, কনফিগারেশন। ভেরিফিকেশন মানে কি? অপারেশনাল কমান্ড। আর কনফিগারেশন মানে তো কনফিগারেশন। কনফিগারেশন। সিম্পল, এতটুকু মনে রাখলে গেছে। নেটকনফ কন্টেন্ট লেয়ার। তো কন্টেন্ট লেয়ারে কি করে, যে কন্টেন্ট লেয়ার কন্টেইনস আরপিসি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স পেলোডস ইন এক্সএমএল ফরম্যাট। সে কন্টেন্ট লেয়ারে সে রিকোয়েস্ট, যেমন নেটকনফ ক্লায়েন্ট, নেটকনফের মাধ্যমে আমার নেটকনফ সার্ভারকে, জুনোস ডিভাইস, রাউটার হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, সুইচ হতে পারে, সে কি করতেছে, এই আরপিসি গেট সিস্টেম আপটাইম ইনফরমেশন, এটা হচ্ছে কি রিকোয়েস্ট। এই রিকোয়েস্টের রেসপেক্টে সে কি করবে, একটা এক্সএমএল ডাটা রিপ্লাই দিবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে কন্টেন্ট। তো নেটকনফ কিভাবে এনাবল করব? এনাবলিং নেটকনফ, এটা খুবই সোজা। এনাবল নেটকনফ ইন দ্য জুনোস কনফিগারেশন। আমাদের ডিফল্ট টিসিপি পোর্ট ইউজ করে হচ্ছে নেটকনফ 830। এটা অনেক সময় ভাবে ইয়াতে আসে, এক্সামে আসে। নেটকনফের ডিফল্ট পোর্ট হচ্ছে 830। এনাবল নেটকনফ টু ইউজ স্পেসিফিক পোর্ট, নেটকনফকে আমরা ডিফারেন্ট কোনো পোর্টে কনফিগার করতে পারি। আচ্ছা, এনাবল নেটকনফ টু ইউজ স্পেসিফিক পোর্ট, সেট সিস্টেম সার্ভিসেস এসএসএইচ স্টেটমেন্ট এনেবল এসএসএস অ্যাক্সেস টু ডিভাইস ফর অল ইউজার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস। তাহলে এখানে আমাদের কি করা হয়েছে, যে এসএসএস এনেবল করছে, তারপরে নেটকন কার মাধ্যমে চলবে, এসএসএস এর মাধ্যমে চলবে। এটাকে পোর্ট যদি আমি কাস্টমাইজ করতে চাই তো আমি করতে পারি আর কি। তাহলে আমরা এখানে যে দেখি আমাদের আমাদের ফায়ারওয়ালে লগ ইন করতে পারছি না কেন? আচ্ছা, কোনো একটা ঝামেলা ছিল মেবি। শো ডিসপ্লে সেট। ওকে, তাহলে আমরা এখানে বললাম যে এডিট সিস্টেম সার্ভিসেস। তো এখানে সিস্টেম সার্ভিসেস এর ভিতরে কি আছে? ও অলরেডি কনফিগারেশন আছে, মনে হয় গত ক্লাস বা আগের ক্লাসে পড়ছিলাম কিনা, যাও। তাহলে এখানে আমরা এসএসএইচ এনাবল করছি, তারপরে কি করছি, নেটকনফ এসএসএইচ। তো এখানে যেটা বলছিল যে সেট নেটকনফ, তো আমরা যদি কাস্টমাইজ পোর্ট ব্যবহার করতে চাই আর কি, হ্যাঁ, দেখি এখানে অপশন আছে কিনা, যে নেটকনফ এসএসএইচ দেন পোর্ট। হুম, আমরা চাইলে পোর্ট এখানে বলে দিতে পারি। যেহেতু এখানে ল্যাব, আমি এটা ডিফারেন্ট পোর্ট চুজ করতেছি না, ডিফল্ট যেটা আছে সেটাই ব্যবহার করতেছি। শো ডিসপ্লে সেট। তাহলে এখানে সিঙ্গেল লাইন কমান্ড আর কি, যে সেট সিস্টেম সার্ভিসেস নেটকন এসএসএইচ, এইভাবে আমরা নেটকন প্যানেবল করব। তো ব্যাকএন্ডে আমাদের এসএসএইচ, যেহেতু এসএসএইচ টানেল করে চলবে, তার মানে কি, ব্যাকএন্ডে এসএসএইচ অবশ্যই আমাকে এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কমিউনিকেট করতে পারবে না আর কি। ওকে, তাহলে নেটকন কিভাবে কনফিগার করব সেটা পেয়ে গেছি। এইবার আমাদের প্রশ্ন উত্তর পর্ব যতটুকু পড়লাম আমরা নেটকনফ সম্পর্কে, যে হুইচ নেটকনফ প্লেয়ার ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং সেশন উইথ নেটওয়ার্ক ডিভাইসেস। ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মূলত হচ্ছে সেশন ক্রিয়েটের জন্য রেসপন্সিবল আর কি। ম্যাচ দ্য এলিমেন্টস টু দেয়ার রেসপেক্টিভ নেটকনফ লেয়ার্স। নেটকনফের যে লেয়ারগুলো আমরা পড়ে আসলাম আর কি, নেটকনফ অপারেশনস লেয়ার, আর এই পাশে কি, নেটকনফ মেসেজ লেয়ার। আরপিসি, আরপিসি রিপ্লাই, নোটিফিকেশন। আরপিসি দ্যাট মিনস গেট কনফিগ, আর আরপিসি রিপ্লাই এডিট কনফিগ, আর নোটিফিকেশন মানে হচ্ছে কমিট। ঠিক আছে। জুনোস আরপিসি, রিমোট প্রসিডিউর কল। এখন জুনোস আরপিসি নিয়ে আমরা এখানে একটু পড়বো, যে স্টার্টিং এ নেটকনফ সেশন, যখন আমরা ওই নেটকনফের থ্রুতে যখন কোনো ডাটা পাঠাবো, তখন সে নেটকনফ এইরকম একটা আউটপুট আমাকে প্রোভাইড করবে। নেটকম সেশন ইনিশিয়েটেড অন দ্য ডিভাইস, ডিভাইসে নেটকম ইনিশিয়েট হয়েছে, মানে আমি যে এনেবল করলাম এটা চেক করব কি করে? ঠিক আছে, আমি চেক করব কি করে? তো এটাকে আমরা একটা নাম দিয়ে দিই, সেট সিস্টেম হোস্ট নেম, এটা হচ্ছে VSRX NG1, সেট সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা। ওকে,
তো এখানে যেটা বলছে যে নেট কম, হ্যাঁ, এটা কি, নেট কমান্ড ইজ নট অ্যাভেলেবল, তাহলে সিপি, এমএক্সে দেখি তাহলে। টেস্ট, এডিট, সিস্টেম সার্ভিসেস, এসএসএস, নেটকম, এসএসএস, কমিট, সেট ইন্টারফেস, হ্যালো জিরো, ইউনিট জিরো, ফ্যামিলি ইউনিট অ্যাড্রেস 192.168.101/24, এটা দিলাম 10.1.1.1/32 কমিট। তাহলে আমরা এখানে একটা ইউজার তৈরি করি, সেট সিস্টেম লগ ইন ইউজার ল্যাব প্লাস সুপার ইউজার অথেন্টিকেশন প্লাস সুপার ইউজার অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড রুট 1 2 3 1 2 3 কমেন্ট করলাম, সেট সিস্টেম হোস্ট নেম VMX1। ওকে, এইবার হচ্ছে আমরা বলতেছি যে নেটকম, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এসএসএস চেক করার জন্য। তো এসএসএস, তারপরে হচ্ছে আমাদের ফার্স্টে কমান্ডটা ছিল হচ্ছে এখানে আছে এসএসএস, তারপরে আইপি। যেহেতু আমি রাউটার থেকেই করতেছি, এই জন্য রাউটারের লোকব্যাক আইপি যেটা বসাইছি ওটা থেকেই আমি করতেছি, যে পিসি থেকে করলে বেটার হইতো, জাস্ট বোঝার জন্য। এসএসএস তারপরে হচ্ছে আইপি, তাহলে এখানে আমরা লোকব্যাকে কত আইপি বসাইলাম এইটা, তারপরে হচ্ছে কি দেওয়া আছে, -L ইউজার আইডি মাইনাস, ও মানে এখানে তো আর ইয়া আসবে না, তাহলে জুনিপারের ক্ষেত্রে আমরা এটা দিব হচ্ছে lab@IP, ওইটা হচ্ছে লিনাক্স বক্সের ক্ষেত্রে আর কি। তারপরে হচ্ছে -S নেট কম, এটা তো নর্মাল এসএসএস হবে, রুট 1 2 3, সরি,
SSS, উম, এটা মূলত পিসি থেকে, আমি এখানে পিসি অ্যাড করি নাই। আচ্ছা যাও, তো এটা তাহলে আউটপুটটা আমরা বুঝাই দিই। নেক্সট আমরা যখন পাইথনটা স্টার্ট করব, নেক্সট ক্লাস আমরা ল্যাব রেডি করবো, তখন এটা চেক করে নিই। ওকে, তো আমরা যখন নেট কনফ দিব তখন এরকম একটা আউটপুট আসবে আর কি। হ্যাঁ, এরকম একটা আমরা আউটপুট পাবো যে নেট কনফ আনেবল হয়েছে আর কি। ওকে, আচ্ছা। তো নেট কনফের পরে এখানে আমাদের যদি স্পেসিফিক কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, তখন এইভাবে আমরা এই যে পাথ বলে দিব যে এক্সএমএল এ যে ডাটাটা থাকবে ওইখানে আমরা এক্সএমএল যখন লিখবো রিমোট কোনো উবুন্টু সার্ভারে, তখন ইনফরমেশনটা আমি যদি সিস্টেম অফ ইনফরমেশন জানতে চাই, তাহলে সিনটেক্সটা এরকম হবে যে আরপিসি স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে হচ্ছে গেট ড্যাশ সিস্টেম ড্যাশ আপটাইম ড্যাশ ইনফরমেশন। এখানে ভেজাল হচ্ছে যেটা এরা যেভাবে বলছে, যে বা ভ্যারিয়েবল গুলো যে নামে বা ট্যাগ গুলো যে নামে আছে, ঠিক এক্স্যাক্টলি ওই নামেই হতে হবে। ইচ্ছা মতো নাম দেওয়া যাবে না। এটা একটা ভেজাল আর কি। Junos XML API. Netconf client requests are passed to the same Junos XML API used to process the Junos CLI commands. তো এটা হচ্ছে একই আর কি। এক্সএমএল এ যখন আমরা এই ইনফরমেশনটা পাস করব জুনোস ডিভাইসে, তখন সে হচ্ছে আপটাইম ইনফরমেশনটা আপনাকে সেন্ড করে দিবে, মানে রিকোয়েস্টের রিপ্লাইটা আসবে এরকম। তো এটা হচ্ছে আমাদের শো ইন্টারফেস, ইন্টারফেস আইডি ডিসপ্লে এক্সএমএল আরপিসি, এটা হচ্ছে রিকোয়েস্ট। আর এটার রিপ্লাই আসবে হচ্ছে ওই ইন্টারফেসের ডিটেলস আর কি। ওকে, তারপর এখানে যেটা দেখানো হয়েছে যে এক্সএমএল এপিআই এক্সপ্লোরার। হ্যাঁ, এক্সএমএল এপিআই আছে, এপিআই থ্রুতেও আমরা চাইলে ডাটাগুলোকে অ্যানালাইজ করতে পারি। যেমন গেট ইন্টারফেস ইনফরমেশন, ট্যাগ নেম, বিভিন্ন এখানে তো মূলত ট্যাগ, ট্যাগগুলো জানতে হচ্ছে কোন ট্যাগ দিলে আমি আমার রিকোয়ার্ড ডাটাটা পাবো। হ্যাঁ, মেন ইয়াটা হচ্ছে যে ট্যাগ, ট্যাগগুলো জানতে হবে। যে ইনফরমেশনগুলো চাচ্ছি ওই অনুযায়ী গুলো ট্যাগগুলোকে আমাকে সাজাইতে হবে। যেমন এখানে আরপিসি স্টার্ট হয়েছে, শেষ হয়েছে, তারপরে এখানে গেট ইন্টারফেস ইনফরমেশন, তারপরে কি রাউটিং ইনস্ট্যান্স, তারপরে হচ্ছে কি গেট ইন্টারফেস স্মার্ট এসএপি স্ট্যাটিস্টিক্স, জোন, মিডিয়া। এখানে যে প্রতিটাই হচ্ছে কি ট্যাগের ভিতরে। হ্যাঁ, যেমন এখানে লাস্টে এসে কি দেওয়া আছে, ইন্টারফেস নেম, ইন্টারফেস নেম। তো এটা হচ্ছে আমাদের গেট ইন্টারফেস ইনফরমেশনের যে সাথে যে ট্যাগগুলো থাকে, এই ট্যাগগুলো হচ্ছে এইটা আর কি। রিটাইপ ডিভাইস কনফিগারেশন ইউজিং দ্য এক্সএমএল এপিআই। এক্সএমএল এপিআই যখন আমরা কনফিগারেশন পুশ করব, তখন এই নেটকনফ দিয়ে হচ্ছে মূলত কমিউনিকেট করবে। এবং যেমন আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, আমরা চাইলে এই ইউজারটা আমরা যখন হচ্ছে পাইথন স্ক্রিপ্ট করব, তখন আমরা তো সেল দিয়ে একটা ইউজার ক্রিয়েট করলাম, তখন আমরা ওই সময় করব কি পাইথন দিয়ে একটা ইউজার ক্রিয়েট করব, পাইথন দিয়ে একটা ইউজার ক্রিয়েট করব আর কি। হ্যাঁ, ওই সময় জিনিসগুলো আরো ভালো বোঝা যাবে আর কি। ওকে, ডিভাইস কনফিগারেশন ইউজিং দ্য এক্সএমএল এপিআই। ডিভাইসের কোনো কনফিগারেশন, যেমন এখানে কি দেওয়া হয়েছে যে সিস্টেম লগ ইন ইউজার নেম, ল্যাব নামে একটা ইউজার তৈরি করবে। এটা কোন টাইপের ইউজার? সুপার ইউজার। অথেন্টিকেশন কি হবে? এনক্রিপ্টেড পাসওয়ার্ড এখানে বলে দিছে। তারপরে মানে এখানে আমরা যে কিছুক্ষণ আগে যে একটা ইউজার তৈরি করলাম, একবারে সেম এই ফরম্যাট। তো এই ফরম্যাটে আমাকে ডাটা পুশ করতে হবে। ঠিক আছে, ওকে। তো এখানে আরপিসি, এখানে যেটা মেইন জিনিস হচ্ছে যেটা, যে আরপিসির ক্ষেত্রে
আমি যখন কোনো একটা ডেটা চাবো আর কি, সেই ডেটাটা কি চাচ্ছি আমি, ওই অনুযায়ী আমাকে ট্যাগগুলোকে সাজাইতে হবে। যেমন আমরা বলতেছিলাম যে শো কনফিগারেশন, শো সিস্টেম ইউজার, শো সিস্টেম লগ ইন, লগ ইন ইউজার, লগ ইন ইউজার হচ্ছে ল্যাব। ইউজারটা তৈরি করলাম কোথায়, এখানে, হ্যাঁ, এডিট, শো সিস্টেম লগ ইন ইউজার, ইউজার হচ্ছে ল্যাব। এ হচ্ছে ল্যাব ইউজারের ডিটেলস। এটা কি মোড? এটা হচ্ছে হায়ারার্কিক্যাল মোড। যখন আমি এটাকে ডিসপ্লে সেট দিচ্ছি, এটা সেট ভিউ। যখন আমি এটাকে এক্সএমএল এ দেখতেছি, তখন চেহারাটা এরকম। ঠিক আছে, চেহারাটা এরকম। আর আমি রিকোয়েস্ট করব কি এক্সএমএল আরপিসি, এটা মনে হয় সাপোর্ট করবে না, সামথিং লাইক দিস। হ্যাঁ, রাইট, সাপোর্ট করবে না। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন। যদি আমরা একটা ইউজার কনফিগার করতে চাই, তাহলে তার সিনট্যাক্স হবে এটা, একটা ইউজার ক্রিয়েট করার জন্য। এটা একটু বড় আর কি, এই জন্য এটা বেশি পপুলার হয়নি আর কি। আমরা মূলত অটোমেশনের জন্য অ্যানসিবল আর পাইথন এই দুটাকে ব্যবহার করে থাকি বেশি। যাও, with Juno CLI command option helps to determine the equivalent Junos RPC. With Junos CLI command option helps to determine the equivalent Junos RPC. Junos RPC দেখার জন্য আমাদের কি করতে হয়? শো কনফিগারেশনের অপশন ডিসপ্লে এক্সএমএল আরপিসি, এটা দিলে আমরা আরপিসি মানে কনফিগারেশন ইকুইভ্যালেন্ট আরপিসিটা পাই আর কি। এরপরে হুইচ জুনোস আরপিসি রিট্রাইভ দ্য অ্যাক্টিভ ডিভাইস কনফিগারেশন, গেট কনফিগ। এটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস কনফিগারেশনটা আমরা এখান থেকে পাই আরপিসিতে। জোনোস এক্সএমএল এপিআই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, এটা হচ্ছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন এইচটিএমএল হচ্ছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে এক্সটিএমএল এপিআইটাই হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে এইটা খুবই সোজা। পাইথনে তো অনেক লজিক থাকে, কিন্তু এটা থেকে ডাটা রিট্রাইভ করা অনেক ইজি। শুধু হচ্ছে ট্যাগের কম্বিনেশনটা মনে রাখতে হয়, সিম্পল আর কি। ওকে, জুনোস এক্সএমএল এপিআই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। তো এখানে এক্সএমএল দিয়ে কোন ল্যাঙ্গুয়েজগুলো কমিউনিকেট করতে পারে? এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট মেক্স এ নেটওয়ার্ক কনফিগারেশন প্রোটোকল কানেকশন uses the netcon protocol and sends well-formed XML over that connection can be used to automate devices running the Junos OS. যেমন অনবক্স স্ক্রিপ্ট অপশনের ভিতরে আমরা স্ল্যাক্স, এক্সএসএলটি এবং পাইথন এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। সবচেয়ে পপুলার হচ্ছে পাইথন। অফবক্স স্ক্রিপ্টিং অপশন যদি চুজ করি, সেই ক্ষেত্রেও আমাদের পাইথনই হচ্ছে সবার আগে আর কি। আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, রুবি, পার্ল, জাভা, সি শার্প, পিএসপি, গো, সি প্লাস প্লাস, সি, অবজেক্টিভ সি, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি চাইলে করতে পারেন আর কি। তবে পাইথনে এটা হচ্ছে এগুলো থেকে পাইথন মানে অনেক আগাই আছে, অনেক মানে পাইথন এখানে যেটা সুবিধা, যে অনেক লাইব্রেরি, অনেক মডিউল, অনেক প্যাকেজ দেখবেন যে রেডি করা আছে, আপনি শুধু ইউজ করবেন। আর এটা আমরা একটা তো সুবিধা। পাইথনই ইউজ করবো না ভাইয়া? রাইট, হ্যাঁ, আমাদের আসলে পাইথনই। অন্যগুলো শুধু হচ্ছে এখানে জানানো আমরা যে ওভারভিউ অন্যগুলো করতেছি। দিয়ে হয়। হ্যাঁ, এখানে দেখেন আমরা এই 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 পরের ক্লাসে কিন্তু পাইথন দিয়ে, অন্যগুলো কিন্তু আমাদের নাই। নাই। বুঝছেন? এই যে পাইথন, পাইথন দিয়ে আমরা তিনটা ক্লাস নিব। আবার এখানে পাইজি, যেটা পাইজির আবার পিছনে হচ্ছে কিন্তু আবার পাইথন। পাইথন মানে ব্যাক বুঝছেন? এন্ডে পাইথন কাজ করে। পাই। ব্যাকএন্ডে পাইথন কাজ করবে। তো আমরা এখানে পাইথন দিয়ে, এই যে পাইথন দিয়ে শিখবো এটা। অন্য ল্যাঙ্গুয়েজ গুলো মাথায় নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মানে জাস্ট কিন্তু শুধু আমরা করা এখানে যায় একটা এত। মডিউল গুলো ওভারভিউ করতেছি। রাইট, অন্য রাইট, যে language। করা যায় এতটুকু জানা আর কি। হ্যাঁ, যে করা যায়। কেউ যদি বলে যে না করা যায় না, তাহলে আপনি ডকুমেন্ট দেখাবেন, বলবেন যে না এটা দিয়েও করা যায়। করা সম্ভব। হুম, ওকে। জোনস অটোমেশন ইউজিং এক্সএসএলটি, যেটা আমরা বলতেছিলাম, যে এক্সএসএলটি অনবক্সের ক্ষেত্রে আর কি। তো এক্সটেন্সিবল স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন, যেটাকে এক্সএসএলটি বলা হচ্ছে আর কি। তো এর ক্যাপাবিলিটিস গুলো কি কি? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ডিজাইন ফর এক্সএমএল টু এক্সএমএল ট্রান্সফরমেশন। যখন এক্সএমএল টু এক্সএমএল ট্রান্সফরমেশন হবে, তখন এই ইঞ্জিনটা কাজ করবে, এক্সএসএলটি ইঞ্জিন। হ্যাঁ, তো এখানে আপনার ইনপুটটাও
এক্সএমএল ফরম্যাট হতে হবে, এবং আউটপুটও হচ্ছে সে কি দিবে, এক্সএমএল ফরম্যাটে। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন যে আপনি যখন ইনপুটটা এক্সএমএল এ লিখলেন, আউটপুটটা যখন এক্সএমএল এ আসবে, তখন এই আমরা নর্মালি কিভাবে কাজ করি, আমরা তো নর্মালি সিএলআই এ কাজ করি। এটাতে আমরা খুব অভ্যস্ত। তো সিএলআই এর যে একটা কমান্ড, তার যে রিলেটেড যে আউটপুট, এটা দেখে আমরা অভ্যস্ত, খুব বেশি অভ্যস্ত। কিন্তু এক্সএমএল এ যখন আপনি ওই কনফিগারেশনটাকে সাজাবেন, তখন দেখবে যে অনেক লম্বা একটা কনফিগারেশন হয়ে গেছে। ঠিক আছে, করা যাবে, করা যাবে না তা না। তখন এক্সএসএলটি স্ক্রিপ্টে লিখতে হবে, তখন এক্সএসএলটি ইঞ্জিনটা এই ইনপুট কনফিগারেশনটাকে এক্সএমএল ফরম্যাটে, ইনপুট কনফিগারেশনটাকে বা ক্যান্ডিডেট কনফিগারেশনটাকে সে কনফিগারেশন করার পরে আউটপুট এক্সএমএল এই দিবে। ফাইন্ড স্পেসিফিক নোডস ইন দ্য কনফিগারেশন হায়ারার্কি, পারফর্ম ইফ দেন লজিক। ইফ দেন লজিক তার মানে সে দেখবে যে, সাপোজ আপনাকে মনে করেন যে একটা ভিলেন ক্রিয়েট করতে বলছে কোনো একটা স্পেসিফিক ইন্টারফেসে, তো আপনি আগে প্রথমে চেক করবেন এই ভিলেনটা কি করা আছে। হ্যাঁ, করা নাই। তাহলে এই ভিলেনটা আমি এই ইন্টারফেসে দিতে পারি। আচ্ছা, ভালো কথা। তাহলে ভিলেনের রেসপেক্ট আমাকে কি দিতে হবে, কাস্টমারকে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি দিতে হবে। এই আইপিটা কি আছে কনফিগার, মানে এই আইপিটা কি অন্য কোনো ইউজারকে দেওয়া হয়েছে, আমাকে চেক করতে হবে, তাই না? যদি না হয়, তাহলে আমি এই আইপিটা কনফিগার করতে পারি। ঠিক আছে। আর এই এআইপিটা আমি কি কনফিগার করবো, ওটা তো স্ট্রিক্ট বলে দিব। তাহলে এখানে পারফর্ম করবে কিভাবে এটা, ইফ দেন লজিকে, মানে ইফ এলস লজিকে কাজ করবে আর কি। সাপোর্টস লুপস, এটা লুপও সাপোর্ট করে। কিন্তু আপনি যখন পাইথনে যাবেন, তখন হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট, সবগুলো এটার ভিতরে আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে আবার সবকিছু আপনি পাবেন না। এই জন্যই এটা খুব বেশি আগায়নি এক্সএসএলটি বা আদার্স যেটা বলছি, এক্সএসএলটি কন্ডিশনাল লজিক এক্সাম্পল। যেমন এক্সএসএলটিতে যদি আমরা লজিক প্লেস করি, দেখেন, when the hostname statement is included, the edit system hierarchy change the hostname to vsrx-1। তার মানে ও কি বললো, যে যদি হোস্টনেম কনফিগার করা না থাকে, তাহলে সে কি করবে, হোস্টনেম কনফিগার করে দিবে। এবং এই এর ভ্যালু কি হবে, vsrx-1। এটা হচ্ছে কাজ। তারপরে কি বলছে, ইস্যু দ্য এরর মেসেজ মিসিং এডিট সিস্টেম হোস্টেম। আচ্ছা, তো এক্সএসএল এখানে কোডটা স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে শেষ হচ্ছে, এক্সএসএল কোলন চুজ, এক্সএসএল কোলন চুজ। ওকে, এক্সএসএল কোলন হোয়েন টেস্ট, আমরা কি করতেছি, টেস্ট সিস্টেম স্ল্যাশ হোস্ট নেম, এটা কি এক্সপাথ, তাই না? এটা হচ্ছে কি এক্সপাথ, এক্সপাথটা কি করছে, একটা ভেরিয়েবলের ভিতরে রাখছে। তারপরে চেঞ্জ সিস্টেম হোস্ট নেম vsrx-1, তারপরে কি হোস্ট নেম সিস্টেম, এটা গেছে চেঞ্জ অপশনের ভিতরে, এটা আসছে। তো এটা সে দেখলো প্রথমে টেস্ট, এইটার ভিতরে কোনো ভ্যালু আছে কিনা। ঠিক আছে। তো তারপরে আদারওয়াইজ যদি না থাকে, যদি ভ্যালু, মানে এটা এটা দেখবে, টেস্ট টেস্ট এইটা এটা দেখবে চেক করে, না থাকলে এটা কনফিগার করে দিবে। আদারওয়াইজ কি করবে, একটা এরর মেসেজ থ্রো করবে যে এটা মিসিং বা লাইক দিস। মানে এটা একটু কমপ্লেক্স না রাইট করা? ঠিক আছে, এটা আমার কমপ্লেক্সই দৃষ্টিতে এটা লাগতেছে। কমপ্লেক্স বেশি। জি জি অনেক, জি। একটা ছোট্ট একটা জিনিস করতেছি, হ্যাঁ, একটা লাইনের একটা কোড লিখবো, সেট সেট সিস্টেম হোস্ট নেম হোস্ট নেম, এতগুলো জিনিস লেখা লাগবে, মুশকিল। যাও, স্ল্যাক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। স্ল্যাক্স হচ্ছে, আমরা যেটা বলছিলাম এক্সএসএলটি, এখন হচ্ছে স্ল্যাক্স, যেটা আরেকটা ছিল যে আমরা অনবক্সের যেটা করতে পারি আর কি, স্ল্যাক্স স্ক্রিপ্ট, এক্সএসএলটি স্ক্রিপ্ট, দেন এটা আসলে ব্যাক এন্ডে এক্সএসএলটি ইঞ্জিনই এটাকে কনভার্ট করে দিবে। এক্সএমএল এক্সএমএল ইনপুট নিবে, তার একটা এক্সএমএল আউটপুট সেন্ড করবে। তো এটাকে স্ল্যাক্স, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলছে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, ইজিয়ার টু লার্ন অ্যান্ড প্রোগ্রাম দেন এক্সএসএলটি। মানে এটা আবার লার্ন করা সহজ, মানে অনেক বড় লাইন, ঠিক আছে। যেমন আপনারা এইচটিএমএল যখন শিখবেন, এইচটিএমএল যতটুকু সহজ মনে হবে, আবার যখন আপনি জাভা শিখতে শুরু করবেন, বা সি সি প্লাস প্লাস শেখা শুরু করবেন, বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবেন, যেটা ব্যাক এন্ড প্রোগ্রামিং এর কথা বলছি, তখন দেখবেন যে এইচটিএমএলই সহজ ছিল। আপনারা তো গ্রাজুয়েশন করে আসছেন। এক্সএমএল জি সহজ না, ভাইয়া, জাস্ট কতগুলো ট্যাগ, অবশ্যই কতগুলো ট্যাগ এসটিএমএল। সুন্দর করে সাজানো, তাই না? জি জি ভাইয়া। এটাও কিন্তু তাই।
এই যে এক্সএসএলটি স্ল্যাক্স, হ্যাঁ যেটাই বলি, এক্সএমএল ফরম্যাটে যেটা করতেছি, কতগুলোটা সুন্দর করে সাজানো আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য। ইজিয়ার টু লার্ন অ্যান্ড প্রোগ্রাম দ্যান এক্সএসএলটি, ডিরেক্টলি ট্রান্সলেট টু এক্সএসএলটি। তারপরে হচ্ছে কি এনেবল দেম টু ফোকাস অন দ্য প্রোগ্রামিং টাস্ক অ্যাট হ্যান্ড উইদাউট হ্যাভিং টু লার্ন এ নিউ সিনট্যাক্স। আমাদের প্রোগ্রামিং এর যে ব্যাকএন্ড যে ইয়েগুলো, ওইগুলো জানার প্রয়োজন পড়ে না আর কি, এটা ইজি। স্ল্যাক্স এক্সাম্পল, এর আগে তো আমাদের এক্সএসএলটা একটা এক্সাম্পল দিল, এই সেম জিনিসটা আর স্ল্যাক্স দিয়ে একটা এক্সাম্পল দিছে। এখানে কি করা হয়েছে মূলত, যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে রেজাল্ট, যার ভিতরে কি রাখা হয়েছে জেসিএস, এটা হচ্ছে কিওয়ার্ড আর কি, গেট ইনফরমেশন। ইফ নট রেজাল্ট স্ল্যাশ সিস্টেম স্ল্যাশ হোস্ট নেম। ইফ নট তার মানে কি বুঝবো, যে এই এটা নাই, ঠিক আছে, মানে এই হোস্ট নেমটা ক্রিয়েট করা নাই, তাহলে আউটপুট আমি কি দিব, নো হোস্ট নেম, কোনো হোস্ট নেম ক্রিয়েট করা নাই। এলসি, এলসিপ এর ভিতরে কি রেজাল্ট সিস্টেম হোস্ট নেম স্যানজোস, তারপরে সেডনি, মানে মাল্টিপল ভ্যালু এখানে অ্যাসাইন করছে, ইকুয়াল ইকুয়াল টোকিও, আউটপুট নোন হোস্ট নেম। যদি এরকম কোনো নাম থাকে, তাহলে আমরা বুঝবো যে এই নামগুলো হচ্ছে নোন, মানে এটার একটা রিপ্লাই দিব। তারপর এলস আউটপুট আননোন হোস্ট নেম, অন্য কোনো নাম দেওয়া আছে। তার মানে এই সিনটেক্স দ্বারা আমরা আসলে বেসিক্যালি কি করলাম, বেসিক্যালি চেক করলাম যে আমার হোস্ট নেমটা আছে কিনা। আর একটা চেক করলাম, যদি না থাকে, যদি না থাকে হোস্ট নেমটা যদি না থাকে, তাহলে তো এটা একটা আউটপুট। ইফ এলস এর লজিকে আপনি অনলি একটা আউটপুট পাবেন, ঠিক আছে। ইফ এলস এর যে কন্ডিশন, এই কন্ডিশন আপনি কি পাবেন, অনলি একটা আউটপুট পাবেন, তার মানে একটা কন্ডিশনই শুধু সত্য হবে, এবং ওইখান থেকেই আউটপুটটা পাবেন। হয় আপনার হোস্ট নেম ক্রিয়েট করা নাই, যদি এটা মিথ্যা হয়, তাহলে এর স্টেটমেন্টটা এটাতে যাবে না, সে এই স্টেটমেন্টটাকে সে প্রিন্ট করবে না, ঠিক আছে। তখন এলসিপে যাবে, এলসিপে যদি যে দেখে যে এগুলা 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 আছে, তাহলে এটা প্রিন্ট করবে, এলসে যাবে না। আবার যদি মনে করেন যে এটার ভিতরে কোনোটাই সত্য না, হ্যাঁ, আমি এই নামে কোনো রাউটার হোস্ট নেম হিসাবে কনফিগার করি নাই, তাহলে এই স্টেটমেন্টটা ফলস হবে। ফলস হলে এলসি স্টেটমেন্টে যেটা থাকবে ওইটাকে প্রিন্ট করবে। তার মানে সহজ কথা যেটা আমি বলতে চাচ্ছি, যে ইফ এ কন্ডিশনাল স্টেটমেন্টে অনলি আপনি একটা আউটপুট পাবেন, একটা কন্ডিশন সত্য হবে, এবং ওই কন্ডিশনের ভিতরে যে স্টেটমেন্ট থাকবে ওই স্টেটমেন্টটাকে আপনি পাবেন, আদার্স গুলো পাবেন না। হুম, এটাই হচ্ছে একটা এক্সাম্পল যে হোস্ট নেম চেক করার যে বিষয়টা আর কি। ওকে, পাইথন জুনোস এক্সএমএল এপিআই অটোমেশন, এবার আসে হচ্ছে পাইথন। তো এবার বলছে যে পাইথন ইজ এ ফ্লেক্সিবল হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ টু অটোমেট অ্যান্ড অপারেট জুনোস ইনফ্রাস্ট্রাকচার। নেটকনফ লাইব্রেরি, জুনোস পাইইজি লাইব্রেরি, পরবর্তী ক্লাসগুলোতে আমি দেখবো, আমি দেখাবো যে পাইইজি লাইব্রেরি কিভাবে আমাদের জুনোস অটোমেশনে হেল্প করতে পারে আর কি। দ্য মোস্ট পপুলার মেথড ফর অনবক্স অ্যান্ড অফবক্স জুনোস অটোমেশন, মানে পাইথনের কথা বলা হচ্ছে। আমি চাইলে কি করতে পারি, ডিরেক্ট জেনিফার অপারেটিং সিস্টেমে আমি পাইথন রাইট করতে পারি আর কি, ঠিক আছে। যে এখানে পাইথন, তারপরে হচ্ছে ডিভাইসের ডিটেলস আর কি, আমরা যখন পাইথন দেখব তখন এটা দেখবো আর কি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না আমি কিছু করি নাই, আমি ক্লাসে। কোনটা? না, কিছুই করি নাই, কালকে যা ছিল তাই। কোনটা কি ইয়ে হয়েছে, ক্যাপ হয়েছে? আচ্ছা, তাহলে একটু অবজার্ভ করো, আমি শেষ করে দেখতেছি। ওকে, ওকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পাইথনের একটা আউটপুট, মানে হ্যালো ওয়ার্ল্ড, একটা পাইথন স্ক্রিপ্ট। তো এটা হচ্ছে পাইথন হচ্ছে আমাদের এখানে ইন্টারপ্রেটার, এই পাইথনের যে ফাইলটা, এটা পাইথন এক্সিকিউট করতেছে পাইথন, তারপরে হচ্ছে পাইথনের ফাইলটা আর কি মূলত। তো এই জিনিসগুলো আমরা দেখবো, আমরা যখন পাইথন নেক্সট ক্লাসে পড়াশোনা করব, তখন পাইথন নিয়ে আমরা কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখবো আর কি। ওকে, তো
ডিভাইস ফ্যাক্টস। তারপরে কি হতে পারে, নেটকনফ পার্ল ক্লায়েন্ট। আমরা পার্ল ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা পার্ল ল্যাঙ্গুয়েজও কি করতে পারি, ব্যবহার করতে পারি। এটা নেটকনফ দিয়ে কমিউনিকেট করতে পারি আর কি। নেটকনফ পার ক্লায়েন্ট, নেট নেটকনফ ম্যানেজার মডিউল, এক্সিকিউট জোনস অপারেশনাল অ্যান্ড কনফিগারেশন কমান্ডস, রুট্রাই মডিফাই অ্যান্ড কমিট ডিভাইস কনফিগারেশন। তাহলে কেউ যদি পার্ল ল্যাঙ্গুয়েজে বেটার হয়, ভালো পারে, সে চাইলে পার্ল ল্যাঙ্গুয়েজ দিয়েও কি করতে পারে, অটোমেশনের কাজটা করতে পারে আর কি। নেটকনফ জাভা টুলকিট, কেউ যদি জাভাতে ভালো হয়, তো সে জাভা দিয়েও করতে পারে আর কি। নেটকনফ রুবি জেম, কেউ যদি রুবি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে, তো সেই ক্ষেত্রে রুবি দিয়েও সে কি করতে পারে, যে প্রোগ্রামিং করতে পারে। যেমন এখানে একটা প্রোগ্রামিং দেওয়া আছে রুবি দিয়ে, যে রিকোয়ার নেট স্ল্যাশ নেটকন, তার মানে একটা সে মডিউল ব্যবহার ইম্পোর্ট করছে এই ফাইলের ভিতরে। তারপরে বলছে লগ ইন, লগ ইনের দেওয়ার পরে কি দিচ্ছে, টার্গেট, মানে যে ডিভাইসে লগ ইন করবে তার আইপি, ওই ডিভাইসের ইউজার আইডি, ওই ডিভাইসের পাসওয়ার্ড। তারপরে কি করছে, একটা মডিউল ব্যবহার করছে, নেটকনফ মডিউল। হ্যাঁ, যে এসএসএস করার জন্য এই যে লগ ইন ভেরিয়েবলটাকে এখানে কল করছে। তারপরে ডেপ দিয়ে সে কি করছে, যে এসএসএস এর কানেকশনটাকে স্টার্ট করছে। এই পুরো স্ক্রিপ্টের কাজ যেটা হয়েছে, একটা ডিভাইসে এসএসএস করে লগ ইন করা নেটকনফের থ্রোতে। এই কাজটা হচ্ছে আমরা কোথায় কি এটা হচ্ছে কোন এই, কি বলে এটাকে, রুবি। পাইথনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কমান্ড একেবারে কাছাকাছি সিনট্যাক্স হবে। ঠিক আছে, তো আদার্স অপশন আছে, সেটা এখানে দেখানো হয়েছে আর কি। নেটকনফ রুবি জেম কেস স্টাডি কি বলছে, অ্যাকমি কোঅপারেশন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ওয়ান টু অটোমেট ডোমেন নেম সিস্টেম কনফিগারেশন অন জুনোস ডিভাইসেস। কি বলছে, যে ডিএনএস এর যে কনফিগারেশনটা থাকে, এই ডিএনএস এর কনফিগারেশনটা রাউটারে লগ ইন করে ডিএনএস এর কনফিগারেশনটা করবে। ঠিক আছে, এটা হচ্ছে টাস্ক, যে সেট সিস্টেম নেম সার্ভারের আইপি যেটা দিবে ওইটা সে কনফিগার করবে। তো এখানে অটোমেশনের রোলটা হচ্ছে কি, যে আমার যখন সিঙ্গেল ডিভাইস, তখন দেখা যাচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ মনে হবে না। বাট এখানে দেখা যাচ্ছে যদি আমাদের মাল্টিপল ডিভাইস হয়, দেখা যাচ্ছে 100 200 300 ডিভাইসে আমি অ্যাট এ টাইমে কনফিগারেশন নিয়ে কাজ করতেছি আর কি। হ্যাঁ, তো তখন এগুলো আসলে ইম্প্যাক্ট পড়ে আর কি। তারপর রেগুলার কিছু টাস্ক থাকে। ওকে, তো এটা হচ্ছে আহ, আমাদের শো সিস্টেম সার্ভিসেস নেটকম দিয়ে মূলত কমিউনিকেট করবে, রবি জেম সলিউশন যেটা বলছে আর কি। ওকে, ওইটারই হচ্ছে গেট কনফিগারেশন। কি কনফিগারেশন নিবে, সিস্টেম নেম সার্ভার নেম, মানে ডিএনএস এর কনফিগারেশনটা নিবে। ঠিক আছে, তো এটা জাস্ট স্ক্রিপ্ট, যখন আমরা রুবি দিয়ে করব তখন এইভাবে করতে হবে আর কি। তো এটা আমি বলতেছি যে এটা আপনারা জাস্ট একটা রিডিং দিবেন, বাট এটা দরকার নেই, আমরা পাইথন দিয়ে করবো আর কি। হ্যাঁ, ওকে, জেম সলিউশন মাল্টিপল আর কি। তো এরপরে আমাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব আছে, যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং স্ল্যাক্স। স্ল্যাক্স কি বলছিল, যে এটা সহজ আর কি, ট্রান্সলেশন বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস। আর আরেকটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ নেটকমস জাভা টুলকিট, প্রোভাইডস অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড ইন্টারফেস ফর কমিউনিকেটিং উইথ এ জুনোস নেটকম সার্ভার। জাভা মানে হচ্ছে তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারগুলো থাকবে আর কি। হাউ ডাজ স্ল্যাক্স cater to programs who may not have experience with a traditional XML syntax. It allows them to focus on the programming task alone. তো এই ছিল হচ্ছে আমাদের এক্সএমএল এবং হচ্ছে নেটকনফ। এক্সএমএল এবং হচ্ছে নেটকনফ নিয়ে হচ্ছে কথাবার্তা। তাহলে নেক্সট ক্লাসে আমরা থিওরিটিক্যাল ক্লাস করলাম এই পর্যন্ত, মোটামুটি থিওরিটিক্যাল। কিছু কিছু জিনিস আমরা ভেরিফিকেশন করছি, যে এক্সএমএল এ যখন আমরা কমিউনিকেট করব বেসিক্যালি, তখন এইভাবে কমিউনিকেট করতে পারি আর কি। বাট প্র্যাকটিক্যালি আমরা ক্লাসটা, আমাদের ল্যাবটা শুরু হবে এইখান থেকে আর কি। পাইথন ফান্ডামেন্টালস, এই পাইথন পাইথন ফান্ডামেন্টালসের যে পাইথনের যে বেসিক জিনিসগুলো আমরা দেখব। তারপরে আমাদের ডিভাইসের সাথে ইন্টারাকশন। হ্যাঁ, ডিভাইসের সাথে ইন্টারাকশন। তাহলে এখানে আমাদের ল্যাবে যেটা প্রয়োজন হবে, আমাদের ল্যাবের ডিজাইনটা এরকম হবে এখন। আমরা ইভিএনজিতে যেটা করব, আমাদের ল্যাবের ডিজাইন হচ্ছে
আম, আমাদের এখানে একটা সার্ভার নিতে হবে আর কি। হ্যাঁ, একটা সার্ভার নিব উবুন্টু। আমি একটু আজকে বলে দিচ্ছি, আমি সামনের ক্লাসে ল্যাব ডিজাইনটা করে দিব। এখন আমি বলে দিচ্ছি, সামনের ক্লাসে করে দিব। হ্যাঁ, ল্যাবটা কিভাবে ডিজাইন করতে হবে। ওকে, তো এখানে আমি দেখি, আপনারা একটু ট্রাই করবেন। যদি করলেন পারলেন তো হয়ে গেল, আর না পারলে তো আমি দেখাই। ওকে, তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে ক্লাউড, মানে ইন্টারনেট। তাহলে এই ক্লাউডটা কিভাবে আসবে? আমাদের ক্লাউড আমরা যখন ভিএমওয়ার ওয়ার্কস্টেশন কনফিগার করি, ওইটাতে তো আমরা ইভিএনজি দিই, তাই না? তো ওইটার যে গেটওয়ে আইপি, এই ক্লাউডের সাথে আমরা কি করব, এই ক্লাউডের সাথে লাইক মনে করেন একটা সুইচ নিলাম। হুম, বা সুইচ না নিলেও হবে, ক্লাউড থেকে মাল্টিপল ডিভাইস কানেক্ট করা যায়। এটা মনে করেন আমরা ভিএমএক্স নিলাম একটা। তারপরে এখানে হচ্ছে আমরা সুইচ ভিইএক্স, ভিএক্স হয়তো বা নিতে পারবো না, কারণ ভিএক্স এর রিসোর্স বেশি লাগে। এসআরএক্স নিতে পারবো। এটা হচ্ছে আমাদের ভিএসআরএক্স, এসআরএক্স NG1। ওকে, আর আর একটা কি থাকবে, আমাদের এখানে একটা উবুন্টু সার্ভার। হ্যাঁ, উবুন্টু সার্ভারও হতে পারে অথবা ডেস্কটপও হতে পারে। তো আমি এখানে বেটার ডেস্কটপই নিলাম। ডেস্কটপটা আরো ফ্রেন্ডলি হবে আপনাদের জন্য। উবুন্টু ডেস্কটপ। বলছি আমি এটা উবুন্টু ভার্সন ডেস্ক কত ইউজ করবো উবুন্তুর? মোর রিসেন্ট, মোস্ট যে রিসেন্ট যে ভার্সনটা সম্ভবত 25। হ্যাঁ, 25 যেটা চলে। রিসেন্ট এটা ইউজ করবেন আর কি। তো এখানে হচ্ছে এই সবগুলো হচ্ছে ক্লাউডের সাথে কানেক্ট করে দিবেন। হ্যাঁ, ইএক্সটা সম্ভবত নেওয়া পসিবল হবে না, কারণ এটা রিসোর্স বেশি নেই। আচ্ছা, তারপরে এসআরএক্স। ওকে, ডিভাইস, সবগুলো ডিভাইস আমার ক্লাউডের সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ ক্লাউডের সাথে কানেক্ট থাকবে। এইটা মূলত হচ্ছে আমরা যদি ফিজিক্যালি চিন্তা করি, তাহলে আমাদের যে ফিজিক্যাল পিসি, ওইটার ভিএমনেট 8। হ্যাঁ, ভিএমনেট 8 এই ইন্টারফেসের সাথে কানেক্ট থাকবে। এই ইন্টারফেসে যে সাবনেট থাকবে, ওই সাবনেটের আইপি হচ্ছে আপনি এখানে বসাবেন। আর এগুলো সবই হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট হবে। এসআরএক্স এর ম্যানেজমেন্ট পোর্টে কানেক্ট করবেন, তারপরে ভিএমএক্স এর এখানে ম্যানেজমেন্ট পোর্টে কানেক্ট করবেন, এবং ওই ভিএমনেট 8 এর যে ফিজিক্যাল অ্যাড্রেস, যে যে ব্লকটা 24, ওই ব্লকের একটা আইপি এখানে যাবে, একটা আইপি এখানে যাবে, একটা আইপি এখানে আসবে। গেটওয়ে গুলো হচ্ছে আপনার এই ক্লাউডের গেটওয়ে দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লাউডের যে গেটওয়ে গুলো, তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এই বক্সটাতে আমার ইন্টারনেট লাগবে। সহজ কথা হচ্ছে আমি বলি, এই বক্সটাতে ubuntu যেটা দিবেন এটাতে আমার ইন্টারনেট লাগবে, কারণ এখানে আমার বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে হবে যাতে করে ইনস্টল করা যায়। আর এইগুলোতে আমাদের ইন্টারনেটের কোনো ব্যাপার নেই, আমি শুধু এদেরকে অ্যাক্সেস করতে পারলেই হয়েছে। বুঝছেন বিষয়? এই জন্য আমরা আমাদের যে সাবনেটটা থাকবে, এই ফিজিক্যাল পিসির যে সাবনেটটা থাকবে, ওই সাবনেটেই এই সবগুলোকে রাখতে হবে। এটা সবগুলো ম্যানেজমেন্ট পোর্ট দিবেন আন্ডারে রাখবো। একই নেটওয়ার্কে। কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্ক্রিপ্টগুলো কমিউনিকেট করতে পারতে হবে এবং জি, ইন্টারনেটও পাইতে হবে। ঠিক এই আছে ভাই। ফরম্যাটে হবে আমাদের এখানে মূলত ভিএমএক্স এসআরএক্স। আমাদের এসআরএক্স হইলেই হয়, বাট আমরা ভিএমএক্সটা রাখবো, ইএক্সটা রাখতে পারবো না, কারণ আমি ফিজিক্যাল মেশিন থেকে যখন দেখাবো তখন ইএক্স এর রিসোর্স অনেক বেশি। আপনার দেখলে বুঝতে পারবেন ইএক্স কি পরিমাণে রিসোর্স লাগে। জুনিপারের সুইচ আর কি। হ্যাঁ, এটাতে প্রচুর পরিমাণে রিসোর্স নাই, তো এটা পসিবল হবে না। আমাদের তো মেন টার্গেট হচ্ছে অটোমেশন শেখা। 8 জিবি নিয়ে নিবে একাই, 4টা সিপিইউ নিবে, তো এটা মুশকিল। আর যেখানে আপনার যদি ভিএমএক্স চিন্তা করি, মাত্র একটা সিপিইউ নিবে, 2 জিবি র্যাম নিবে। তো এখানে একটা রাউটার নিলে আপনার ইজিলি কাজ করতে পারবেন। আর যদি এসআরএক্স এর কথা চিন্তা করি,
SRX এর ক্ষেত্রে একটু বেশি নিবে, 4 জিবি নিবে, দুইটা সিপিইউ নিবে। তাহলে আপনার টোটাল ব্যবহার হবে হচ্ছে দুই, আর ওখানে একটা, তিনটা সিপিইউ। তিনটা সিপিইউ আর হচ্ছে 4 জিবি র্যাম। 4 জিবি আর ওখানে দুই, 6 জিবি র্যাম। সাথে উবুন্টু নিবো, ওইটা তো ইউজ করবো বস। হ্যাঁ, উবুন্টু, হ্যাঁ, ওই ওই ওইটার ক্যালকুলেশন আমি বলে দিচ্ছি যে তাহলে এখানে 6, আর উবুন্টুতে তো মিনিমাম আপনাকে দেখি, উবুন্টু মিনিমাম এটা কত, 22 না? 22-তে কত দেওয়া লাগে? 4 জিবি। চার তাহলে জিবি আপনার হিসাবে যেটা আসছে, চার চার আর চার এদিকে আট আর দুই 10, দশ। 10 জিবি মিনিমাম আপনার লাগবে হুম, হুম, ল্যাপটপ ইয়া করার জন্য। তো আমরা এটা ইয়া করতে পারি যে যদি কম হয়, আমরা তাহলে শুধু ভিএমএক্সটা রাখলাম, ঠিক আছে? আমরা এটা করতে পারি বস, একটা ডিভাইস থাকলেও হইলো, আমি তো করতেছি, প্র্যাকটিস করতেছি, সমস্যা নেই। ওকে, হ্যাঁ। তো মিনিমাম এখানে এই জন্য আমি বলছিলাম যে আপনার যখন এই ফিজিক্যালি ল্যাব চিন্তা করবেন ইভিএনজি দিয়ে, তো এটার আসলে যে 32 জিবি বা হায়ার দেন 32 না হলে আসলে ল্যাব করে মজা পাওয়া যায় না। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে যে পাইথন আমরা ইনস্টল করব উবুন্টুতে, ওখানে আসসালামু আলাইকুম ইন্টারনেট ভাইয়া। কানেক্টিভিটি দেওয়ার পরে বাকি জিনিসগুলো ওইখানে আমরা দেখাই দিব আর কি। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি যদি হচ্ছে ধরেন ফিজিক্যালি সার্ভার হচ্ছে ইনস্টল করি আর কি, ধরেন হচ্ছে ওকে, আলাদা ডিফারেন্ট নেটওয়ার্ক, ঠিক আছে। ওকে, আর ওকে। আমি যদি হচ্ছে ধরেন ফিজিক্যাল ডিভাইসের মধ্যে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে কি এটা হবে ভাই? অবশ্যই হবে, হবে না কেন? না, আপনি তো সেম নেটওয়ার্ক বলছিলেন, সেজন্য বলছি সেটা কি শুধু না, হচ্ছে এটা হচ্ছে আপনার ল্যাবের জন্য। সিকিউরিটির ক্ষেত্রে? এটা ল্যাবের জন্য। শুধু জাস্ট ল্যাবের জন্য? আচ্ছা হ্যাঁ, ল্যাবের জন্য, বোঝানোর জন্য আর কি। আচ্ছা। কারণ আর যখন আপনি প্রোডাকশন নেটওয়ার্কে আমি কাজ করব, আমার শুধু হচ্ছে রাউটিং থাকলেই তো হবে। আমি ওই ডিভাইসে রিচ করতে পারি কিনা, মানে আমার যে অটোমেশন সার্ভারটা হবে, হ্যাঁ, জি অটোমেশন সার্ভার থেকে আমি যে ডিভাইসে আমার স্ক্রিপ্টগুলো পাঠাবো, জি। ওইটাকে রিচ করতে পারি কিনা, তাইলেই হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওইটা জানান। হুম, ধন্যবাদ। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ। সামনের ক্লাস থেকে আমাদের মোটামুটি আমাদের কিছুটা বোধগম্য হবে যে আমরা আসলে এই ক্লাসে কি শিখতে আসছি আর কি। হ্যাঁ, ট্রেনিং কোথায় যাবে? আশা করি সামনের ক্লাস থেকে আরো মোর ইন্টারেস্টিং হবে। আসসালামু আলাইকুম। ওখানে শ্যাডো। ওয়ালাইকুম আসসালাম।